তসলিমা নাসরিন কবিতা লিখতেন, আমারই অনুরোধে তিনি কলম লেখা শুরু করলেন। মজার কথা, তিনি জিজ্ঞাসা করেছেন আমার কলমের নাম কি হবে। আমি বললাম, তুমি তো একটা নষ্ট মেয়ে, তোমার কলমের নাম হবে নষ্ট কলা। সেইভাবেই কিন্তু সে লেখা শুরু করলো, খুবই জনপ্রিয় ছিল। কিন্তু সে চলে গেল নারীর ক্ষমতায়নের চেয়ে বেশি চলে গেল ইসলাম ধর্ম বিদ্বেষী লেখা শুরু করলো। এটা তার বিপদ হবে আমি জানতাম, এবং তাকে বারবার অনুরোধ করেছিলাম, যার ধর্ম তার ধর্ম, সেটাই তাকে পালন করতে দাও। আমার এবার এসে গ্রাফিতিতে করতে ভালো লেগেছে, ধর্ম যার ধর্ম তার, দেশটা সবার, এরকম একটা স্লোগান আমি দেখেছি। সেটাই হওয়া উচিত। এই দেশ বাংলাদেশ সবার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবার। যাই হোক, তখন সেটা বুঝতে পারেনি, এবং শেষ পর্যন্ত কিন্তু আমার লেখার জন্য বা আমার পত্রিকা লেখার জন্য তার এখান থেকে চলে যেতে হয়নি। হয়েছিল কেন? কলকাতা স্টেটসম্যান পত্রিকায় তিনি একটা ইন্টারভিউ দিয়েছিলেন। সেখানে ছিল তিনি কোরআন শরীফ উল্টো করে পড়ছেন, টি শার্ট পরা ছিল, সিগারেট খাচ্ছিলেন, এইরকম। সেদিনই আমি বুঝছিলাম তার বিপদ হবে, তাকে পালাতে হয়েছিল। এবং মজার কথা এই যে সে আমার কাছে আশ্রয় চেয়েছিল। আমি তুমি থাকতেও বলছিলাম যে আমার যা হয় হবে, আমি তোমাকে রক্ষা করবো, তুমি চলে এসো আমার বাড়িতে। সে অন্যখানে চলে গিয়েছিল, এবং আমি খুবই শঙ্কিত ছিলাম, যেহেতু তার সঙ্গে বিভিন্ন সম্পাদকের বিভিন্ন সময়ে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, সেহেতু আমার নাম কখন না লিখে দেয়, আমি আতঙ্কিত ছিলাম। যেহেতু খন্ডিত খন্ডিত এগুলো বের করা শুরু করলো। আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি যে তিনি আমার বিষয়ে কিছুই লেখেননি। আমি আশ্বস্ত হয়েছি যে আমার সঙ্গে তার সম্পর্ক কেটে যাবে না, সম্পর্ক এখন আছে। ধন্যবাদ তসলিমা নাসরিন।